এই রিয়া শোন। হ্যাঁ তুই কি বলবি বল। অনেকদিন ধরে তোকে দেখতে পাচ্ছি না, কি হয়েছিল তোর? আমার শরীর খারাপ হয়েছিল। ও বুঝতে পেরেছি, রেড সিগন্যাল তাই তো? হ্যাঁ ওইসব কিছু নয়, আমার জ্বর হয়েছিল তাই বাড়ি থেকে বেরোতে পারিনি। এখন কি বলবি বল। শোন না, আজ সন্ধ্যাবেলা কিন্তু দেখা করবো। কোথায় দেখা করবি? এই কাকা আসছে, আমি চললাম। বাদল, এই বাদল, এদিকে শোন। বলুন। কি ব্যাপার, তুই এমন সময় এখানে কি করছিস? ওই সাইকেলের চেনটা পড়ে গেছিল তাই ঠিক করছিলাম। সাইকেলের চেন পড়েছিল নাকি অন্য কিছু? মানে বিড়ি টিড়ি খাবি নাকি? না কাকা, আমি ওসব খাই না। না খেলেই ভালো। যা বাড়ি চলে যা, সন্ধে হওয়ার সময় হয়ে গেল। হ্যাঁ যা। মা, আমি একটু বাথরুম থেকে আসছি। দেখ বাইরে বালতিতে জল রাখা আছে। আচ্ছা। এখানে তোমাকে কে আসতে বলেছে? মা যদি দেখে নেয় কি হবে বলো তো? তাই বলে কি আমি আমার ময়না পাখিটার সাথে দেখা করতে আসবো না? যেদিন ধরা পড়বি না সেদিন বুঝতে পারবি লুকিয়ে দেখা করা। বল কেন ডাকলি? সামনেই তো চড়ক পুজো, কোথাও ঘুরতে যাবি না? না এখন যাব না, মা বকবে। আমাদের গ্রামে ভিডিও হবে, তুই ওখানে চলে আসিস। কিরে রিয়া, তোর বাথরুম করতে কত সময় লাগে? এই তো মা হয়ে গেছে, আমি আসছি। এই তুই এখন যা, মা ডাকছি। যাওয়ার আগে একটা চুম্মা তো দে। আচ্ছা বাবা পরে হবে, তুই যা না। না এক্ষুনি। কিরে তুই কার সাথে কথা বলছিস? কই মা, কেউ নেই তো, আমি তো বাথরুমে। এটা রিয়াদি পাঠালো। আমার প্রিয় বাদল, শেষ যেদিন রাতে আমাদের দেখা হলো সেদিন তোমাকে পালিয়ে যেতে কাকা আমাকে দেখে ফেলে।
তারপর কাকা মাকে সব বলে দেয়, আর মা আমাকে তারপর থেকে বাড়ি থেকে বেরোতে দেয় না। তুমি আমাকে ভুলে যাও, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, পারলে আমাকে ক্ষমা করো। তোমার ময়না পাখি। কি রে রিয়া, কেমন আছিস? কেমন আর থাকবো, তুই তো সবই জানিস। আচ্ছা, তুই কি বাদলের সাথে দেখা করতে চাস? না না, আমি দেখা করতে পারবো না, আর দেখা করতে গিয়ে কষ্ট দিতে ওকে আমি চাই না। অন্তত শেষবারের মতন দেখা কর। কিন্তু কিভাবে দেখা করব? আসলে বাদলই আমাকে তোর কাছে পাঠিয়েছে। তোরা যেখানে দেখা করতি, কথা বলতি, সময় কাটাতি, ও সেইখানে দাঁড়িয়ে আছে। চল, আর দেরি করিস না, আমার সাথে তুই এক্ষুনি চল। চল। কি ব্যাপার রাজু, তুই রিয়াকে নিয়ে কোথায় যাচ্ছিস? না কাকা, মা রিয়াকে নিয়ে যেতে বললো, আর ওর তো দুদিন বাদে বিয়ে, তাই মা ওর জন্য ভালো মন্দ রান্না করেছে। আমি নিয়ে যাচ্ছি, আবার সন্ধ্যার আগে দিয়ে যাব। তুই সত্যি কথা বলছিস তো? মানে ওই বাদলের সঙ্গে দেখা টাকা করবে না তো? না কাকা, এমনটা আমি কখনোই হতে দেবো না। ঠিক আছে, সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসবি, যা। আচ্ছা, আসছি কাকা। তোরা কথা বল, আমি পাহারা দিচ্ছি। আমি জানি তুমি আমার উপরে অনেক রেগে আছো, কিন্তু আমারও তো এতে কিছু করার নেই। না রিয়া, তোর ওপর আমার কোনো রাগ নেই, শুধু একটা কথা জানার জন্যই তোকে আমি দেখেছি। এই বিয়েতে তুই কি সুখী হবি? অনেক সময় আছে, নিজের সুখ দেখতে নেই। তোর একটা বারের জন্য মনে হবে না তুই নিজের সুখটা তুই নিজের হাতেই শেষ করে দিচ্ছিস? আমরা পালিয়ে যাই। না, এটা আমি কখনো করতে পারবো না। আমি চাই তুই ভালো থাকিস। আমার আবার ভালো থাক, তুই জানিস না আমি কিছু ভালো থাকি না। জানি, কিন্তু আমার তো কিছু করার নেই। তোর অনেক কিছু করার আছে, কিন্তু তুই করছিস না। যা, তুই চলে যা, আমাকে নিয়ে তোকে আর ভাবতে হবে না। রিয়া, 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 কি হয়েছে? কথা বল রিয়া, কথা বল। রিয়া, বাদল ওদের সাথে কোনোদিনও কথা বলবে না রে, কোনোদিনও কথা বলবে না। তোকে একটা কথা বলার আছে, ওর ব্রেন টিউমার ধরা পড়ে, তার জন্যই ও শুধু শুধু বিয়ের নাটকটা করে তোকে দূরে সরে রেখেছিল। তোকে ও কখনো কষ্ট দিতে চায়নি, কখনো কষ্ট দিতে চায়নি। ও শুধু আমাদের কাছে কয়েকদিনের অতিথি মাত্র ছিল। আরে আরে ও বোকা ছিল বলে তোরা কি সবাই বোকা ছিলি নাকি? যে কটা দিন ছিল সেই কটা দিন তোমরা আনন্দে
হাসিতে কাটাতে পারতাম। রিয়া, আমি তোকে কথা দিচ্ছি রে, আমি তোমার স্মৃতি আঁকড়েই সারা জীবন কাটাবো। আমি আর কখনো কাউকে বিয়ে করবো না। কখনো